নাউজুবিল্লাহ, উত্তর দেওয়া মানে হচ্ছে সে গোল্ডেন প্লাস পাবে অথবা রেজাল্ট ভালো করবে, তাই না? আর রাসূলকে বলা হচ্ছে, হে রাসূল, আপনি যদি উত্তর দিতে পারেন তাহলে আমরা বুঝে নেব আপনি সত্য নবী নন। 1 নম্বর। এবার শুনছেন ভালো করে, আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, ওরা আপনার কাছে অবান্তর কিছু প্রশ্ন করবে, যে প্রশ্নের উত্তর দেওয়ার দায়িত্ব আপনার না, আমি আল্লাহ নিজেই উত্তর দেব। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর আওয়াজ দিয়ে বলেন তো সুবহানাল্লাহ। 1 নম্বর, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, হে রাসূল, ওরা আপনার কাছে প্রশ্ন করবে কোন সময়, কোন টাইমে, কোন দিনক্ষণে, কোন মুহূর্তে এই দুনিয়ার আলো বাতাস মায়া মমতা সব কিছু ভেঙে যাবে, তছনছ হয়ে যাবে, বাদশাহীর তক্তা শেষ হয়ে যাবে, পৃথিবীর আধিপত্য সব ধ্বংস হয়ে যাবে। আপনি বলেন কোন টাইমটা, কোন সময়টা কিয়ামত হবে? তার রাসূলকে তো আল্লাহ তাআলা বলেন নাই যে এই টাইমে কিয়ামত হবে, এই জুম্মায় কিয়ামত হবে, এই মুহররম মাসে কিয়ামত হবে। রাসূলকে আল্লাহ তাআলা কোনোদিন বলেছে? কথা বলেন না কেন? কোথাও বলেন নাই। যারা ব্যাখ্যা করে তারা ভুল ব্যাখ্যা করে, কারণ তারাও ওই কোরআনটা পড়েন নাই। কারণ গেজাইলে মানুষের তার অভাব নেই, তাই না? আন্দাজে গিজাবার মানুষ অবশ্য লস্করে নেই, আমাদের পাইকাসায় আছে অনেক মানুষজন, এখানে ওই ধরনের মানুষজন নামও নেয়, আর সব ভালো মানুষ আমার জানা মতে। তাহলে 1 নম্বর প্রশ্ন হচ্ছে কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামত কখন হবে এটা আমি জানি না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তবে এই মুহূর্তে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলা আমাকে একটা ওহী পাঠিয়েছেন, ছোট্ট একটা ওহী। বলো কি ওহী? বলছে যে বিলাল এখন মদিনাতুল মুনাওয়ারা মসজিদ নববীর কাছে যাবে, আবার মক্কায় আসবে। টাইমটা হচ্ছে আসর টু মাগরিব। মক্কা এবং মদিনার মধ্যবর্তী সময় হচ্ছে 655 কিলোমিটার, তাই তো হুজুর? 655 কিলোমিটার হবে। 655 কিলোমিটার পর আসরের থেকে মাগরিব পর্যন্ত যাবে আর আসবে। এটা লম্বা টাইম না? এটা কি লম্বা টাইম হলো? সব মিলে 1300 কিলোমিটার পথ। বিমানে গেলেও, আমরা যারা বিমানে চলাফেরা করেছি, বিমানে গেলেও সর্বনিম্ন 1 ঘন্টা 1.5 ঘন্টার নিচে হয় না। আর সেটা বিমান ছিল না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বিলাল, টেনশন করার কোনো দরকার নেই, আমি তোমাকে এমন একটি বিমান দেব যে বিমানে উঠতেই থাকবা, আর মাগরিবের আগেই তুমি এসে কাবার চত্বরে মাগরিবের আযান দিবা। কই সুবহানাল্লাহ জোর হইল কই? আমি তো কানে হাতে ওয়াজ করতেছি যে ভাষা বুঝতে পারবেন না বা কোনো কিছু। আজকে আপনার আমাদের মায়ের মৃত্যুটা হলো, সেটার মূল ব্যাখ্যাটা করার জন্য আমার এই আলোচনা। ভালো করে বলছেন। তাহলে বিলালকে কি বললো? বিলাল মক্কার থেকে যাওয়া মদিনায়, আর মদিনার থেকে আসবা মক্কায়, আর এই মক্কা মদিনায় যে ওখান থেকে তাইফের ময়দানে একটু সময় ব্যয় করবা, ওখানে 2 রাকাত নামাজ পড়বা। কয় রাকাত? জোরে বলেন, কয় রাকাত? আয়াতটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এখানে 3টা কথা আল্লাহ তাআলা বলছেন। কয়টা কথা? জোরে বলেন, কয়টা কথা? 3টা কথা বলেছেন। এই 3টা কথা আমি বাদ দিলাম দিয়ে যেদিকে যাচ্ছি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তোমার হাতে একটা লাঠি দিচ্ছি। এই লাঠিটা হচ্ছে বাল্লির ষাট। ওই যেটা আমাদের মা মারা গেছে, আমারও মা মারা গেছে, আমার নিজের মা মারা গেছে, বাল্লির ষাট। আমরা ওই কাঁচা বাল্লির ষাট যেটা হলো কবরে পুঁতি দিই না, 2 পাশে ভাগ করি, যে বাল্লির ষাটের ভিতরে বরকত আছে, আসলে বরকত আছে, কিন্তু আমরা তা জানি না। আসলে তা কি আমরা জানি না। এই যে আমরা একটা দোয়া পড়ি না, রব্বানা আতিনা, বলেন সবাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার। এই আয়াতটা যে কেন নাযিল হয়েছে তাও আমরা জানি না। এই আয়াতটা যে কেন নাযিল হয়েছে তাও আমরা জানি না। আমরা সব ঠিক আছে, সব কিছু ঠিকঠাক আছে, কিছুই জানি না আমরা। কথা ঠিক কিনা? এই আয়াতটা যে কেন নাযিল হয়েছে, এই আয়াতটা যে আপনার নসিব ভালো করার জন্য নাযিল হয়েছে, এটা তো আপনিও জানেন না, আমিও জানি। এরকম একটা অবস্থা। দেখুন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঠিক কাঁচা বাল্লির ষাটটা দিয়ে দিলেন। বলেন এই বাল্লির ষাট শুকাবার আগেই তুমি মক্কা থেকে যাচ্ছ মদিনায়, আর মদিনার থেকে তাইফে যাবা, তাইফ থেকে আবার মক্কায় চলে আসবা। এরপরেও তোমার এই লাঠিটা শুকাবে না। তুমি যখনই মক্কায় নামবা, সঙ্গে সঙ্গে লাঠিটা শুকায় যাবে, আর ওরা প্রশ্নের উত্তর আল্লাহ তাআলার তরফ থেকে পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠিটা দিলেন।
লাঠিটা দেওয়ার পরে এই যে আমরা নৌকায় উঠলে একটা দোয়া পড়ি, বাসে উঠলে একটা দোয়া পড়ি না আমরা? বাসের দোয়াটা কি? হ্যাঁ, বিসমিল্লাহি মাজরেহা, এটা তো নাকি ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম, তাই তো? সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। এই দুইটা দোয়া। আর একটা দোয়া পড়লেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপর আরেকটা দোয়া পড়লেন যে দোয়াটা নিয়ে আল্লাহ তাআলা অহংকার করেছেন, এটা হচ্ছে আয়াতুল কুরসি। এটার নাম কি? জোরে বলেন। আয়াতুল কুরসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি ফজরের ফরজ নামাজ, জোহরের ফরজ নামাজ, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে কোনো ব্যক্তি যদি একবার বলে আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা আস্তাগফিরুল্লাহ, বলেন সবাই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর আয়াতুল কুরসি একবার পড়েন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, এভাবে 7 বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার, এভাবে যদি সারা জীবন আমল করে যায়, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই লোকটার জন্য জাহান্নাম আল্লাহ তাআলা হারাম ঘোষণা করবেন। সুবহানাল্লাহ। তো আজ থেকে আরো জোরে বলেন তো সুবহানাল্লাহ। এ ব্যাপারে বুখারী শরীফে হাদিস আছে, কিতাবুস সালাত, হাদিস নাম্বারটা মনে নাই, বুখারী শরীফের কিতাবুস সালাতের ভিতরে আছে, দেখে নেবেন আপনারা। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক সেই মোতাবেক উটটি আছে, ওখান থেকে আজকে উইভার রাইট আর যে দুই ভাই মিলে বিমান আবিষ্কার করেছিল, ওদের কাছে প্রশ্ন করা হয়েছিল এই বিমান তৈরি করলে কিভাবে। ওরা বলেছিল দুইটা ধাঁধা আমাদেরকে বিমান তৈরি করার জন্য সহযোগিতা করেছিল। একটা হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে চলে গেলেন, আর একটা হচ্ছে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আপনার এই খেজুর গাছের ডালের উপরে আপনার মক্কা থেকে মদিনায় গেছে, মদিনা থেকে তায়েফ, তায়েফ থেকে আপনার কিসে এসেছেন, মদিনা এসেছেন, এই বাল্লি সাপ আর হচ্ছে আল্লাহ নবী মেরাজে গেছে, ওই তথ্য হচ্ছে আমাদেরকে বিমান আবিষ্কার করার জন্য সহযোগিতা করেছে। বানাই বললাম নাকি? আমি বানাই বলি না, আমি পড়াশুনো করে বলছি আপনাদেরকে। এটা জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে কথাটা বললাম, এই বইটার রাইটার হচ্ছে পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ গায়ক মাইকেল জ্যাকসন। নাম শুনেছেন না আপনারা? উনি মুসলমান হওয়ার 3 মাস পরে মারা গেছিলেন। উনি 3টা বই লিখেছিলেন, আমার জানার মতো 10টা, কিন্তু আমি পরে দেখলাম যে 3টা বই। একটা বই আপনার 356 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন আমার পড়ার সুযোগ হয়েছিল। ভারতের আপনার নবাব সিরাজউদ্দৌলার যে লাইব্রেরি, যেটা নবাবের লাইব্রেরি, ওই লাইব্রেরিতে দাঁড়ায় আমার কথা বলার ওখানে পড়ার সুযোগ হয়েছিল। তারপর বইটা আমাকে দেয় নাই। ওই বইতে উনি লিখেছেন যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সহযোগিতা আল্লাহর নবী নিজেই করেছেন, আর ওরা বিমান বানাবার ব্যবস্থা তৈরি করেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আসেন ওখানে যে উনি দেখলেন একটা বিভৎস অবস্থাটা হচ্ছে একজন বৃদ্ধ মা, বয়স্ক মা এবং অতি বয়স্ক পিতা, এক পিতার সন্তান পিতায়, আর একজন সন্তান মার খুব সেবা করে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তো এই দৃশ্য দেখি নাই, সন্তান বাবারে মারে কিভাবে, সন্তান বাবাকে মারে, এই দৃশ্য, এই সমাজ ব্যবস্থাকে আমরা চাই। কথা বলেন যুবকরা কথা বলেন, এই সমাজ ব্যবস্থাকে আমরা চাই। এই ব্যবস্থার মুখে লাঠি মারতে হবে, কথা ঠিক কিনা বলেন? যে রাজনীতি, যে আদর্শ পিতা মাতা সেবা করা শেখায় না, সেই রাজনীতিকে আমরা ঘৃণা করি। কথা বলেন না কেন আপনারা? এই রাজনীতি আমরা করতে চাইনি। যে ইমাম তার পিতা মাতার খাতি দেয় না, ওই ইমামের পিছনে নামাজ পড়া হারাম। কথা বলেন না কেন আপনারা? কারণ ইসলাম বোঝে না, ইসলাম মানেও না। এরপরে রুহানি জগতের পিতা হচ্ছে 5 জন, তার ভিতরে শিক্ষক একজন রুহানি জগতের পিতা। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলবেন না আলহামদুলিল্লাহ? তাহলে কথা বুঝতে পারছেন? আমরা ইন্টারভিউ নিই, হুজুরের দাড়ি কতদূর লম্বা, তেলাওয়াত কি করে, কি ফতোয়া কোন দিকে জানি, কিন্তু যাই দেখেন 95% আমরা যারা মৌলবী, আমাদের মা বাবার সাথে দেখা নেই, সাক্ষাৎ নেই। আপনারা কথা বলেন না কেন? আপনারা ইমাম রাখবেন, আগে তার বাইরে নেবেন, তার পিতা মাতার সাথে তার সম্পর্কটা কেমন, এগুলো খেয়াল করেছেন? করেন না, জানেনও না। কারণ ওর পিতা মাতার, ওর মায়ের দুধ অস্বীকার করবে, আর আপনি তো মশালে 2 দিন খাওয়াবেন, পরে আপনার চিনতে পারবেন না। কথাকে ভুল বললাম নাকি?
কথাটি ভুল হচ্ছে আমার? এটা বাস্তব, এই বাইকটা দিতে হবে আপনাকে। আপনি যদি ইন্টারভিউ নেন, আপনাকে বাইকটা দিতে হবে। তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে চলে আসলো, রাসূলকে বলল, হে রাসূল, আমি দেখে আসলাম, এটার কারণ কি? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামত কোন দিন কোন টাইম হবে তা জানি না, তবে একটা কথা শুনে রাখো, যে সমাজের মানুষরা তার গর্ভধারিণী মাকে কষ্ট দেয়, তার বটবৃক্ষ বাবাকে কষ্ট দেয়, ওই সন্তানদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় বেশি দিন রাখবে না, ওদের কিয়ামত হয়ে যাবে। একটু জোরে বলুন আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। এইভাবে 7টা দৃশ্য বেলাল রাদিয়াল্লাহু তায়েফের ময়দানে বিভিন্ন পর্যায়ে দেখলেন। আজকের মূল কথা হচ্ছে, ইন্নাল ইনদাহু ইলমুস সাআ। আপনি আপনার সমাজের দিকে তাকিয়ে থাকেন, সমাজের দিকে লক্ষ্য করেন, খেয়াল করেন যে অনেক মানুষ আছে 2, 3, 4 পর্যন্ত করে। এখন নামাজি মানুষ, খুব আল্লাহ মানুষ, একজন আলেম, তার কাছে আমি শুনলাম, ভাই আপনি বিয়ে করেন কেন? মাহফিল করতে গেলে আপনার বিরোধী কথা বলে, খুব বললো জানে না যে সে আমার মা বাবার চোখ করে দেখতে পারে না, তা চোখ করে দেখতেও না, দিলাম তারা গেল দেলমোর গেলাম, মা কি করে। তার লাস্টে একটা বাইদি গেছে, এই যে দেখলাম মা বাবার সেবা যত্ন করে। তাই বললাম, মা বাবার সেবার দায়িত্ব তো বৌমান না, মা বাবার সেবার দায়িত্ব আছে ছেলে এবং মেয়ে। কথা বলেন না কেন? আমরা ঘাড়ের পরে বউ ঘাড়ের পরে পা তুলিতে বলি যে তুই কিছু করি, আর ও করবে কেন? ওই আপনার বউ তো তার মা বাবার সেবা করবে। কথা ঠিক কিনা বলেন? সেবা করবে কার? ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। এ কথা বলেছেন কে? আল্লাহ তাআলা। ওয়াকাদা রব্বুকা, তোমার রব চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে গেছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া আর কারোর গোলামি করতে পারবে, জোরে বলুন, পারবে না। ইয়্যাকা না'বুদু বলেন সবাই, এ জানেন না সবাই? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আল্লাহ তোমার গোলামি করি, আর বিপদ আপদ মুসিবতে তোমার কাছে সাহায্য চাই, ভালো অবস্থায় তোমার কাছে আমরা সাহায্য চাই। আল্লাহ বলেন, যা গোলাম তোর কবুল করলাম, তোর পথ দিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে বলুন সুবহানাল্লাহ। কি সভা হয়ে গেছে? শেষ করে দেবো? হ্যাঁ, শেষ করে দিচ্ছি। এরপরে আপনার সর্বশেষ ওখান থেকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বুদ্ধিজীবীকে বললেন যে কিয়ামত কখন হবে তা জানি না, তবে এই অবস্থা যখন তৈরি হবে তখন কিয়ামত হয়ে যাবে। এখন লস্কর গ্রামের মানুষ তারা ভাবেন যে আপনাদের সন্তানরা এই মা বাবার সেবা যত্ন কেমন করে, যদি মনে করেন সেবা একটু দুর্বল হয়ে যায়, ওদিক আকাশও দুর্বল হয়ে যাবে, জমিনও দুর্বল হয়ে যাবে, সব কিছু দুর্বল হয়ে যাবে, কিয়ামত আর বেশি দিন টিকে থাকা যাবে না, কিয়ামত হয়ে যাবে। কথা ঠিক কিনা বলো? আজকে আমাদের মূল আলোচনার বিষয়বস্তু হলো যে পিতামাতার সেবা, খেদমত, এগুলো আমাদেরকে করতে হবে। আর একটি কথা বলি যে আমরা নামাজের হজ করি খুব, জাকাতের হজগুলো আমরা করি না। কথা ঠিক কিনা বলেন? নামাজ আর জাকাত আপন ভাই ভাই, এদের ভিতরে কোনো পার্থক্য নাই। নামাজ এবং জাকাত আপন ভাই ভাই, এদের ভিতরে পার্থক্য নেই। নামাজ যে আল্লাহ নির্দেশ দিয়েছেন, জাকাতও সেই আল্লাহ নির্দেশ দিয়েছেন, আর দিন কায়েম করার কাজ তো ওই আল্লাহ নির্দেশ দিয়েছেন। দিন কায়েম করা কি? ফরজে আইন। দিন কায়েম করা কি? জোরে বলেন, ফরজে আইন। এই জানাজার নামাজ পড়া হচ্ছে ফরজে কিফায়া, আর দিন কায়েম করা হচ্ছে ফরজে আইন। এই ফরজগুলো আমাদেরকে মানতে হবে। ফরজ না মানে সুন্নাত মানলে কোনো সব হবে না। আমাদের থানা মসজিদে মাঝে ইফতারিতেও খুব ভালো। তা আমার ফ্রেন্ড ছিল, আমার সারা ছাত্র, আমরা একসাথে রাইড করতাম। তা ও বললো যে আমি থানা মসজিদে ইফতারি করালাম। কেন? বললো থানা মসজিদে সবচেয়ে ভালো খাতে দেয়। এখন ওদের বিনা রোজাতে দুটো ইফতারি করি, তাহলে তো ইফতারি করলে সব আছে। রোজাদার যারা না, তাদেরকে বিনা রোজাতে যদি ইফতারি করে, তাহলে আর একজন রোজার হক বঞ্চিত করলো না। কথা বলেন না? কথা বলেন না কেন আপনারা? তাহলে বিনা রোজাতে যদি ইফতারি করে, তাহলে ক্ষুধার্ত রোজাদারের হক থেকে সে বঞ্চিত করবে। অতএব এই দোয়া কালাম যা বলেন না কেন, নামাজি মানুষ, ইসলাম মানা মানুষ ছাড়া অন্য কারো দোয়া কোনোদিন কবুল হবে না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দোয়া কবুল হয়েছে, তার মার দোয়া কবুল হয়েছে, তার অর্থ এই না যে ও তো অটোমেটিক, ওরা বুঝুক আর না বুঝুক, শুধু ভগবানের ডাকতি থাকে, হয়তো আল্লাহ একদিন শুনল যে জাতর দোয়াটা কবুল করলাম। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা তো আর আপনি ভাবনি। কথা বুঝতে পেরেছেন? অর্থাৎ ইসলাম না মানলে তার দোয়া কোনো কাজে লাগবে না।
আমরা কয়েকবার দুরূদ শরীফ পড়ি।